আজকের আলোচনার বিষয় লেকচার মেথড অফ টিচিং। তোমরা যারা বিএড কোর্সটি করছো প্রত্যেকেই টিচিং প্রফেশনকে একটি লক্ষ্য হিসাবে নির্দিষ্ট করেছো। তাই এখানে মনে রাখা দরকার, সাকসেসফুল টিচার্স অলওয়েজ keep in view that teaching must be dynamic, challenging and in accordance with the learner's comprehension. Teacher does not depend on any single method for making his or her teaching interesting, inspirational and effective. সুতরাং শিখন প্রক্রিয়াকে ফলপ্রসূ করতে হলে একটিমাত্র শিখন পদ্ধতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীর প্রয়োজন ও বিষয়বস্তুর প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষণ পদ্ধতির সাহায্য নিতে হবে, যেমন লেকচার মেথড, ডেমনস্ট্রেশন মেথড, হিউরিস্টিক মেথড, প্রজেক্ট মেথড, সিএআই মেথড ইত্যাদি ইত্যাদি। আজ আমরা এই ভিডিওটিতে লেকচার মেথড, তার বৈশিষ্ট্য, গুণাগুণ ও সীমাবদ্ধতা সম্পর্কে জানব। টিচার যখন বক্তৃতা পদ্ধতি ব্যবহার করেন তখন ভাবেন যে আমি যা যা বলবো তা শিক্ষার্থীরা তাদের মগজে সব জমিয়ে রাখবে। কিন্তু দেয়ার ইজ এ প্রভাব, আই হিয়ার, আই ফরগেট। আমরা যা শুনি তার বেশিরভাগটাই ভুলে যাই। মনস্তত্ত্ববিদ এডগার ডেল বলেছেন, আমরা যা শুনি তার মাত্র 10% স্মরণে রাখতে পারি। তাই তিনি শিখনে একের অধিক ইন্দ্রিয়ের বা সেন্স অর্গান ব্যবহারের উপর জোর দিয়েছেন, যেখানে শিখন দ্রুত হওয়া সম্ভব। তবুও এই শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে মাল্টিমিডিয়া মেথড, পার্টিসিপেটরি লার্নিং, কোলাবোরেটিভ লার্নিং, প্লেওয়ে মেথড এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে এখনও বেশিরভাগ টিচার শিক্ষণের জন্য লেকচার মেথডকেই বেশি পছন্দ করে থাকেন। এখন আমরা জানব লেকচার মেথড কি। হোয়াট ইজ লেকচার মেথড? A lecture, from the French lecture meaning reading, is an oral presentation intended to present information or teach a pupil about a particular subject. বক্তৃতা ফরাসি ভাষায় যার অর্থ পঠন, তথ্যের একটি মৌখিক উপস্থাপনা যা শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট বিষয়ে শিক্ষণ দেয়। বক্তৃতা পদ্ধতি ওরাল অথবা ভার্বাল অর্থাৎ বাচনিক মাধ্যমের ওপরই জোর দেয়, যা মৌখিক ও লিখিত আকারে উপস্থাপিত হয়। লেকচার মেথড is the most commonly used method of teaching. It is a teacher-controlled and information-centered approach in which the teacher works as a sole resource in classroom instruction. বক্তৃতা পদ্ধতির ব্যবহার শিক্ষণে প্রায়শই দেখা যায়। এটি একটি শিক্ষক নিয়ন্ত্রিত ও তথ্য কেন্দ্রিক প্রক্রিয়া, যেখানে শ্রেণী শিক্ষণে শিক্ষকই মুখ্য ভূমিকা পালন করে থাকেন। In lecture method, only the teacher talks and students are passive listeners. Since the students do not actively participate in this method of teaching, this is the teacher-controlled and information-centered method. বক্তৃতা পদ্ধতিতে টিচারই বক্তব্য উপস্থাপন করেন ও সক্রিয় থাকেন এবং স্টুডেন্টরা নিষ্ক্রিয় শ্রোতার ভূমিকা পালন করে। লেকচার মেথডের বৈশিষ্ট্য সমূহ। লেকচার মেথড ইজ টিচার কন্ট্রোলড অ্যান্ড ইনফরমেশন সেন্টার্ড অ্যাপ্রোচ। বক্তৃতা পদ্ধতি টিচারদের দ্বারা নিয়ন্ত্রিত এবং বিষয় কেন্দ্রিক একটি দৃষ্টিভঙ্গি, এইভাবেই বক্তৃতা পদ্ধতিকে ব্যবহার করা হয়ে থাকে। এখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে শিক্ষকের ওপর, কতক্ষণ তিনি কোন বিষয়ের উপরে বক্তব্য রাখবেন, কি কি বক্তব্য রাখবেন, পুরোটাই পূর্ব নির্দিষ্টভাবে শিক্ষক কিন্তু তৈরি করে থাকেন। এবং শিক্ষার্থীদের এই টিচিং মেথডে যে গতি রয়েছে সেখানে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এবং এখানে অবশ্যই তথ্যগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয় এবং তথ্যের পরিবেশন করা হয়, এবং যেখানে ভাবা হয় তথ্যগুলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশিত হবে, তাই এটি ইনফরমেশন সেন্টার্ড অ্যাপ্রোচ।
টিচার ওয়ার্কস অ্যাজ এ সোল রিসোর্স ইন ক্লাসরুম ইনস্ট্রাকশন। লেকচার মেথডে টিচারই কিন্তু ক্লাসরুম ইনস্ট্রাকশন বা শ্রেণী নির্দেশনায় মুখ্য ভূমিকা পালন করে। একম অদ্বিতীয়ম কর্তা হিসেবে কিন্তু তিনি থাকেন। তিনিই বলেন, তিনিই কিছু ক্রিয়া করেন, তিনিই বোর্ডে লেখেন, তিনিই বক্তব্য রাখেন, তিনিই প্রশ্ন করেন। এই পদ্ধতিগুলো কিন্তু টিচার নিজেই করে থাকে, তাই তাকে সোল রিসোর্স ইন ক্লাসরুম ইনস্ট্রাকশন বলা হয়ে থাকে। টিচার টক্স ম্যাক্সিমামস ইন দিস মেথড। এই পদ্ধতিতে অবশ্যই শিক্ষকের কথা বলাই সব থেকে বেশি হয়ে থাকে, কারণ বেশিরভাগ শ্রেণী শিক্ষণের বেশিরভাগ সময়টাই টিচার বক্তব্য রেখে থাকেন এবং শিক্ষার্থীরা খুব কমই সুযোগ পায়, তাই টিচার টক এখানে বেশি। স্টুডেন্টস অ্যাক্ট অ্যাজ এ প্যাসিভ লিসনার্স। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে লেকচার মেথডে কিন্তু স্টুডেন্টরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বা নিষ্ক্রিয় শ্রোতার ভূমিকা পালন করে। এখানে অডিয়েন্স হিসেবে শ্রোতারা থাকে। টিচার যা যা বক্তব্য উপস্থাপন করে তা মনোযোগ সহকারে শিক্ষার্থীদের শুনে যেতে হয়। সুতরাং শুধুমাত্র শ্রবণেন্দ্রিয়ের যে কাজ সেটাই শিক্ষার্থীরা কিন্তু এখানে করতে পারে। লেকচার মেথড মেনলি ফোকাসেস অন কগনিটিভ অবজেক্টিভস। এটা মনে রাখা দরকার, লেকচার মেথড এই শিক্ষণ প্রক্রিয়ায় কিন্তু কগনিটিভ অবজেক্টিভ বা জ্ঞানমূলক যে ডোমেন রয়েছে সেখানে জ্ঞান প্রদান বা বোধগম্যতা স্তর বা সিনথেসাইজ স্তর বা অ্যানালিসিস যে স্তরগুলো রয়েছে এর উপরেই কিন্তু গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এখানে যে সাইকোমোটর ডোমেন রয়েছে তার উপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় না এই লেকচার মেথডে। The main emphasis of this strategy is the presentation of the content. শিক্ষক মহাশয় সবসময় লেকচার মেথডকে বেশি প্রেফার করে থাকেন তখনই যখন তার বিষয়বস্তুকে প্রেজেন্টেশনের উপরে বেশি গুরুত্ব দেন। বিষয়বস্তুকে যখন বেশি গুরুত্ব দেন তখন শিক্ষক মহাশয় ভাবেন বক্তৃতা পদ্ধতির মাধ্যমেই তার সঠিক উপস্থাপনা বা যথাযথ উপস্থাপনা করা যাবে এবং তথ্য কেন্দ্রিক একটি পরিবেশনা এই লেকচার মেথডের মাধ্যমে হয়ে থাকে। To make the lecture interesting, the teacher can take the help of audiovisual aids. অবশ্যই যদি শিক্ষক মহাশয় বা টিচার মনে করেন যে তার বক্তব্যকে মনোগ্রাহী করে তুলবেন তাহলে অবশ্যই সেখানে অডিও ভিজুয়াল এইডস বা দৃশ্য শ্রাব্য সেই ধরনের প্রদীপন কিন্তু তিনি ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু তার বক্তৃতা পদ্ধতি আরও মনোগ্রাহী ও আকর্ষণীয় হয়ে উঠবে। বক্তৃতা পদ্ধতি সঠিকভাবে উপস্থাপন করার পর্যায়গুলি। প্রথম পর্যায় হচ্ছে প্রিপারেশন ফর দ্য লেকচার। অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যানার অফ প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু দি নেচার অফ স্টুডেন্টস। শিক্ষার্থীর প্রকৃতি, বয়স, বোধগম্যতা অনুসারে টিচারকে তার পাঠদানের যথাযথ ভাষা, আচরণ ও রীতির ব্যবহার করতে হবে। সিলেকশন অফ অডিও ভিজুয়াল এইডস অ্যান্ড ইনস্ট্রাকশন মেটেরিয়াল। এখানে পূর্বহতেই টিচারকে নির্বাচন করে রাখতে হবে যে তার এই বক্তৃতা পদ্ধতি পরিচালনের সময় বা উপস্থাপনের সময় কি কি প্রদীপনের বা নির্দেশনা প্রদীপনের ব্যবহার করবেন বা কোনো অডিও ভিজুয়াল এইডস ব্যবহার করলে কিন্তু এই বক্তৃতা পদ্ধতি আরও ফলপ্রসূ হয়, তাই সেটা পূর্বহতেই কিন্তু নির্বাচন করে রাখতে হবে। প্ল্যানিং দ্য মোটিভেশনাল টেকনিক। এটা যে কোনো শিক্ষণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ যে শিক্ষার্থীদের মোটিভেশন বা প্রেরণা সঞ্চার করা। তাই শিক্ষক মহাশয় বক্তৃতা পদ্ধতি পরিচালনা করার সময় শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য এবং তার মধ্যে বিষয় সম্পর্কে প্রেরণা সঞ্চার করার জন্য তার পরিকল্পনা তাকে নিয়ে রাখতে হবে। বক্তৃতাকে কিভাবে শ্রুতি মধুর করা যায়, সেখানে কিভাবে ভয়েস মডুলেশন করা যায়, কিভাবে অডিও ভিজুয়াল মাধ্যম ব্যবহার করা যেতে পারে, কিভাবে বোর্ড ওয়ার্ক করা যেতে পারে, কখনো টিচার কথা বলবে, কখনো স্টুডেন্ট কথা বলবে, এই বাচনিক ভঙ্গিমার যে পরিবর্তন সেই টেকনিকগুলোকে কিন্তু টিচারকে পূর্ববর্তী প্ল্যান করে রাখতে হবে, যেখানে শিক্ষার্থীদের মোটিভেশনাল যে দিকটি রয়েছে বা প্রেরণার যে দিকটি রয়েছে সেটাতে কেন ঘাটতি না পড়ে। অ্যান্টিসিপেটিং সার্টেন ডিফিকাল্টিস অ্যান্ড প্রবলেম ডিউরিং দ্য লেকচার। আগে থেকেই শিক্ষক মহাশয়কে ভেবে রাখতে হবে
যে এই বক্তৃতা পদ্ধতি উপস্থাপনের সময় কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বা কি কি জটিলতা আসতে পারে সেই বিষয়ে তিনি কিন্তু ওয়াকিবহাল থাকবেন। ফাইন্ডিং সুইটেবল সলিউশন অ্যান্ড অল্টারনেটিভস টু দিস ব্যারিয়ার্স টু এ সাকসেসফুল লেকচার। তার বক্তৃতাকে সফল এবং ফলপ্রসূ করার জন্য যা যা জটিলতা বা প্রবলেম আসবে তার যথাযথ নিরূপণের উপায় বা সমস্যার সমাধানগুলি কিন্তু তাকে করতে হবে, এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটিও কিন্তু শিক্ষক মহাশয়কে আগে থেকেই ভেবে রাখতে হবে। নাম্বার বি, ইন্ট্রোডাকশন টু দ্য লেকচার। It should be done briefly, and if it is executed poorly, it can initially kill off the enthusiasm of the student. বক্তৃতা পদ্ধতি ব্যবহার করলে সেখানে একটি সুন্দর ভূমিকায়নের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, যা কোনো গল্প বা বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী পূর্ববর্তী জ্ঞান যাচাইকরণের মাধ্যমে অথবা বিষয় পঠনের উদ্দেশ্যের উপস্থাপনের মাধ্যমে সংক্ষেপে বিষয়ের ভূমিকায়ন করা যেতে পারে। এতে কিন্তু শিক্ষার্থীদের বিষয়ের প্রতি আগ্রহ বাড়ে এবং বিষয়ের প্রতি মনোসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। তৃতীয় স্টেপটি হলো giving the body of the lecture. The teacher should have given cognitive framework upon which he relies to achieve a more logical presentation. শিক্ষক মহাশয়কে লেকচার উপস্থাপনের পূর্ব পরিকল্পনা বা তার ফ্রেমটি তৈরি করে রাখতে হবে। যেহেতু এই লেকচারের মাধ্যমে বিশেষত কগনিটিভ ডোমেনটি পূরণ করা হয়ে থাকে, বিশেষত তার জ্ঞান বোধগম্যতা স্তর বা অ্যানালিসিস স্তর বা সিনথেসাইজ স্তর, এই বিষয়গুলোর উপর যেহেতু জোর দেওয়া হয়, তাই শিক্ষক মহাশয়কে ভাবতে হবে আজকের এই বিষয়ের বা তার উপস্থাপনে কি কি কগনিটিভ এরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আগেই ফ্রেমিং করে রাখতে হবে এবং খুব যৌক্তিক আকারে বা ক্রমপর্যায়ে সেগুলো কিন্তু উপস্থাপন করতে হবে। অ্যান্ড নাম্বার 4, কনক্লুশন অফ দ্য লেকচার। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটি উপসংহার খুবই দরকার যে কোনো বক্তৃতা পদ্ধতিকে ফলপ্রসূ করার জন্য। প্রথমত, সামারাইজিং দ্য মেজর পয়েন্টস প্রেজেন্টেড। তিনি তার বক্তব্যে যা যা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রেখেছিলেন সেই মেজর পয়েন্টগুলোর সারসংক্ষেপ আরেকবার উল্লেখ করতে হবে। ফর্মিং জেনারেলাইজেশন, সাধারণীকরণ করতে হবে। সেই বিষয়বস্তুকে তার আলাদা প্রেক্ষিতে বা সাধারণীকৃতভাবে সেটাকে প্রেজেন্ট করা, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিভাবে প্রয়োজন এর প্রেক্ষিত সবগুলোকে নির্দিষ্ট করতে হবে। অ্যান্ড গিভিং ইমপ্লিকেশন, এবং অবশ্যই তার বক্তৃতা পদ্ধতি বা বিষয়ে যে যে প্রয়োগের দিকগুলি রয়েছে বা বাস্তব ক্ষেত্রে শিক্ষার্থীকে যেগুলো প্রয়োগের দিকে হেল্প করতে পারে সেগুলো অবশ্যই কনক্লুশনে তাকে উল্লেখ করতে হবে। অ্যাডভান্টেজেস অফ লেকচার মেথড। ইট ইজ ইকোনমিক্যাল উইথ রিগার্ড টু টাইম। বক্তৃতা পদ্ধতির একটি বিশেষ সুবিধা যেটা এটা খুবই স্বল্প সময়ে কোনো বিষয়বস্তুকে উপস্থাপন করা যেতে পারে। অতি অল্প সময়ে যে কোনো একটি বড় বিষয়কেও আমরা লেকচার পদ্ধতিতে আমরা কিন্তু এটা প্রেজেন্ট করতে পারি। তাই ইট ইজ ইকোনমিক্যাল উইথ রিগার্ড টু টাইম। ইট ইজ ইকোনমিক্যাল ইন কস্ট অলসো। অবশ্যই লেকচার পদ্ধতি হচ্ছে খুব কম ব্যয় সাপেক্ষ একটি বিষয়। এর জন্য অনেক অ্যাপারচার্স, সায়েন্টিফিক অ্যাপারচার্স হোক বা টিচিং মেটেরিয়াল হোক বা খুব কস্টলি ইনফ্রাস্ট্রাকচার, এইসবের প্রয়োজন হয় না। অতি সহজেই এবং খুব কম ব্যয়ে শুধুমাত্র চকবোর্ডের মাধ্যমেও আমরা কিন্তু লেকচার মেথড ব্যবহার করতে পারি। ইট ডেলিভার্স সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টস অফ ইনফরমেশন টু লার্জ নাম্বারস অফ স্টুডেন্টস। এটা একটা বড় বেনিফিট লেকচার মেথডে, যে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য বা একটা বিষয় বা তার উপস্থাপন করতে পারি একটা অধিক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে। একটা লার্জ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এই লেকচার মেথডের মাধ্যমে কিন্তু বেনিফিট হতে পারে। ইট হেল্পস ইন ডেভেলপিং দি হ্যাবিট অফ কনসেন্ট্রেশন অ্যামং দ্য স্টুডেন্টস। লেকচার মেথড কিন্তু শিক্ষার্থীদের মনোসংযোগ বৃদ্ধিতে সহায়তা করে, কারণ সেখানে যারা যেহেতু শিক্ষার্থীরা প্যাসিভ লিসনার্স হিসেবে অংশগ্রহণ করে থাকে এবং মন দিয়ে টিচার কী কী বক্তব্য রাখছেন
বা কী কী লিখিত আকারে প্রেজেন্ট করছেন সেগুলোকে খেয়াল রাখতে হয়। এবং যেহেতু এই শিক্ষণীয় পদ্ধতিটিতে অতি অল্প সময়ে অধিক সংখ্যক তথ্য সরবরাহ করা হয়, তাই মনোসংযোগ শিক্ষার্থীদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা বৃদ্ধিতে খুবই সহায়তা করে থাকে। It helps in achieving even high order cognitive objectives like application, analysis and synthesis. এই পদ্ধতিতে কিন্তু হাই অর্ডার যে কগনিটিভ অবজেক্টিভগুলো রয়েছে, যেমন অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, অ্যানালিসিস বা বিশ্লেষণ, সিনথেসিস বা সংক্ষিপ্তকরণ, এই বিষয়গুলি কিন্তু বা এই কগনিটিভ ডোমেনগুলো কিন্তু পূরণ হয়ে থাকে লেকচার মেথডের মাধ্যমে। লেকচার মেথড প্রেজেন্টস দ্য সাবজেক্ট ম্যাটার ইন এ সিস্টেমেটিক ওয়ে। অবশ্যই একটা ভালো বক্তৃতা পদ্ধতি উপস্থাপন করতে হলে তাকে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যেতে হয়, নইলে পুরো বক্তৃতা পদ্ধতিটির যে প্রাসঙ্গিকতা রয়েছে সেটাই খুব দুর্বল হয়ে পড়ে। তাই সিস্টেমেটিক ওয়ে লেকচার মেথডের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইট ডেভেলপস গুড অডিয়েন্স হ্যাবিট। অবশ্যই গুড লিসনার্স তৈরি করে। যেহেতু লেকচার মেথডে শিক্ষার্থীদের শ্রোতা হিসেবে অংশগ্রহণ করতে হয়, তাই গুড অডিয়েন্স হ্যাবিট বা গুড লিসনার্স হ্যাবিটস এটা কিন্তু লেকচার মেথডের মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে ডেভেলপ হয়। Through this method, new subject matter can easily be introduced. লেকচার মেথডের মাধ্যমে খুব সহজেই যে কোনো নতুন একটা সাবজেক্ট বা নতুন একটা বিষয় কিন্তু উপস্থাপন করা যেতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ গুণাগুণ লেকচার মেথডের, যে অতি সহজেই যে কোনো বিষয়কে লেকচার মেথডে উপস্থাপন করা যায়। It enables linkage between previous knowledge with a new one. লেকচার মেথডে সবসময়ই কোনো নতুন তথ্যকে উপস্থাপন করার পূর্বে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের সঙ্গে সংযুক্তিকরণ করা হয় বা পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করেই কিন্তু লেকচার প্রয়োগ করা হয়। ইট creates interest in a subject as lectures transmit enthusiasm about their discipline. শিক্ষার্থীদের মধ্যে লেকচার মেথডের মাধ্যমে তাদের মধ্যে একটা মনোসংযোগ বা আগ্রহ তৈরি করে এবং অবশ্যই তাদের মধ্যে একটা এনথুসিয়াজম এটা দেয় বা উৎসাহ প্রেরণ করে, যার মাধ্যমে কিন্তু যেটি একটি লেকচার পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ। Disadvantages of lecture method. Since this is a teacher-centered method, so it provides very little scope for students' activity. যেহেতু এটা শিক্ষক কেন্দ্রিক একটি পদ্ধতি, তাই এখানে কিন্তু স্টুডেন্টদের সক্রিয় থাকার জায়গা খুবই কম। স্টুডেন্টদের সক্রিয় থাকা খুব একটা স্পেস স্টুডেন্টরা এখানে পায় না। স্টুডেন্টরা নিষ্ক্রিয় থাকে, শুধুমাত্র প্যাসিভ লিসনার্স হিসেবে অংশগ্রহণ করে। তাই স্টুডেন্টদের মনে কোনো কোয়ারি, কোনো ইনিশিয়েশন থাকলে বা তারা তাদের শিক্ষণীয় যে পথ রয়েছে বা শিখন কিভাবে শিখবে সেই পথে তারা শিখতে চাইলেও টিচার যেভাবে ভেবে এসছেন, যে মেথড তিনি ভেবেছেন যে অ্যাপ্লাই করব, সেই মেথডটাকেই তাদের অনুসরণ করতে হয়। তাই স্টুডেন্টরা এখানে খুব কম স্কোপ পায়। এটা একটা বড় সীমাবদ্ধতা লেকচার মেথডে। স্টুডেন্ট প্লেস এ প্যাসিভ রোল ইন দিস মেথড। অবশ্যই স্টুডেন্টরা এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এখানে অ্যাক্টিভ বা সক্রিয় থাকার কোনো উপায় থাকে না, যেখানে স্টুডেন্টরাও নিজেরা কিছু রেসপন্স দেবে বা স্টিমুলাসের উপর নির্ভর করে সেটাকে অংশগ্রহণ করবে, সেই ধরনের কোনো প্রতিক্রিয়া এখানে কিন্তু দেখা যায় না। এনকারেজিং ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা একটা বড় ডিফল্ট লেকচার মেথডে, যে এটা সবসময় ওয়ান ওয়ে কমিউনিকেশনকে জোর দেয়। আমরা জানি যে কমিউনিকেশন তখনই ভালো হয় যখন টু ওয়ে, যখন শ্রোতা এবং বা গ্রহীতা এবং দাতার সঙ্গে কমিউনিকেশনটা খুব ভালোভাবে হবে এবং গ্রহীতা যখন ফিডব্যাক দেবে, এইভাবে যদি কমিউনিকেশন চলে। কিন্তু লেকচার মেথডে সাধারণত ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, যেখানে টিচার দাতা হিসেবে সবসময় প্রেজেন্টেশন দিয়ে থাকে এবং লার্নার্সরা অডিয়েন্স হিসেবে বা শ্রোতা হিসেবে বা রিসিভার্স হিসেবে শুধুমাত্র গ্রহণ করে থাকে। তাই এটা একটি ওয়ান ওয়ে মেথড। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আর নট টেকেন ইনটু কনসিডারেশন। এখানে যারা শিখনে অংশগ্রহণ করছে সেসব লার্নার্সদের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, তাদের শিখন দক্ষতার পার্থক্য হতে পারে, স্লো লার্নার্স হতে পারে, অ্যাডভান্স লার্নার হতে পারে, মডারেট লার্নার হতে পারে, বা লার্নারদের শিখন পদ্ধতির যে ভিন্নতা রয়েছে, সেই সব দিকগুলো কিন্তু এখানে জোর দেওয়া হয় না। এখানে কিন্তু টিচার পূর্ব নির্ধারিত উপায়ে তিনি যে পদ্ধতি বা যে কৌশল অবলম্বন করেছেন সেই কৌশলটিকে অনুসরণ করেই এখানে লেকচার দিয়ে থাকেন। তাই সমস্ত শিক্ষার্থী এই লেকচার মেথড থেকে
সমস্ত যে শিক্ষণীয় বিষয় সেটা কিন্তু সংগ্রহ করতে পারে না। ইট ডাজ নট প্রমোট ইন্ডিপেন্ডেন্ট লার্নিং। যে স্বাধীন শিখন বা স্বশিখন বা শিখন নিজ নিজ শিখনের যে বা স্বাধীনভাবে শিখনের যে প্রক্রিয়া, এটা কিন্তু কখনোই তাকে সাথ দেয় না। লেকচার মেথড কন্ট্রোলড একটা বা নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা, যেখানে টিচার যেমনভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে চাইছে সেইভাবেই লার্নারদের কিন্তু শিখতে হয়। ইট ক্যানট বি ইউজ ফর অ্যাচিভিং সাইকোমোটর অবজেক্টিভস। এটা সাইকোমোটর অবজেক্টিভ বা শিখন সঞ্চালন বা দক্ষতা সঞ্চালনের যে জায়গাগুলো রয়েছে, যে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য লার্নারদের যে সাইকোমোটর ডোমেনটাও গুরুত্ব দেওয়া হয়, সেখানে কিন্তু লেকচার মেথডে এই সাইকোমোটর ডোমেন বা অবজেক্টিভের ওপর কোনো গুরুত্ব দেওয়া হয়ে থাকে না, শুধুমাত্র কগনিটিভ ডোমেনের ওপরই এমফাসিস করা হয়ে থাকে। ইট ইজ নট ইফেক্টিভ টিচিং মেথড ফর লোয়ার ক্লাসেস। অবশ্যই লেকচার মেথড কিন্তু শিশুদের জন্য বা লোয়ার ক্লাসেসের জন্য কখনোই ইফেক্টিভ টিচিং মেথড নয়। এগুলো আপার ক্লাস বা কলেজ লেভেল এডুকেশন বা হায়ার এডুকেশনের জন্য অবশ্যই লেকচার মেথড গুরুত্বপূর্ণ